এই জামাগুলো দেখছেন এক্ষুনি রিয়াজ জাস্ট দিল আমার ব্লগে, আপনারা দেখলেন। আর এই নে, এই আমি তোর মুখে ছুড়ে দিয়েছি? না না, তুই তো ফোন করে জামাগুলো, না না তুই তো এই জামাগুলো আমাকে ফোন করে চেয়েছিস। আমি কোনোদিনও চেয়েছি আজ অব্দি তোর কাছে? একটা দিন তুই এই জামাটা পরে একটা রিল দেখতে পেয়েছিস আর কি পাসনি আমার সাথে সাথে তোর মনে হলো যে আমার জামাটা ফেরত দে বলে কালকে ফোন করেছিলিস। তোর থেকে আমি ফোন করে জামাটা নিবি বলে এই জামাগুলো দিতে এসেছিস। আমি বলেছিলাম এই জামাটা চাইলে এই আমার জামাগুলো ফেরত দে। দেখ, একটা 500 টাকার জামার জন্য এই 2-3 হাজার টাকার জিনিস আমি তোকে নাও দিতে পারতাম, কিন্তু কথাটা হচ্ছে আমি ওইটা চাওয়ার জন্য বললাম এটা কবে ফেলে গেলাম তোর এখানে, আমি এটা তো খুঁজে পাচ্ছিলাম না, তোর বাড়িতে ফেলে গেছে আমি জানতাম না। তো এইরকম আমাকে অপমান করিস ভাই, এইরকম হচ্ছে অত্যাচারী হয়ে উঠেছে। জাস্ট একটা জামা আমি পরেছিলাম, আপনারা দেখেছেন, একটা ওয়াফেল খাচ্ছিলাম খেয়ে, এটা মানে পরে এটা, তাই জন্য ছুটে এসছে না আমার গতরে ঢোকালে ফুলে হয়ে ছিঁড়ে যাবে মোটা হয়ে, এরকম একটা ওর হাব ভাব এটা। তো যাই হোক, তো ইফতার যে গেল আর কি, মানে চলছে এখন, কোনোদিনও বলার কোনো প্রয়োজন নেই, কোনোদিনও মনে হয় না যে বন্ধুটার গাড়ি নেই একটু নিয়ে আসি নিয়ে যাই, অথচ আমার লগে বলে দিল যে যা চলে আয়, কিন্তু কোনোদিনও বলে না মুখ ফুটে। চুপ করে কি দেখছিস? আমি শুধু দেখছি একটা মানুষ কতটা, তোর মার দিকে তাকা, তোর মার সামনে তোর প্রমাণ আছে। আমি পর একদিন ছাড়া ফোন করি, কি রে আসবি না, কি রে আসবি না, তুই মিথ্যে কথা বলে দিলি। আমার তো গাড়ি নেই, তুই তো এসে গাড়ি করে নিয়ে এসে বলতে পারিস যে আয় আমি নিয়ে যাচ্ছি। তো ব্যস্ত মানুষ, আমি বলিনি তোকে গাড়ি নিয়ে আমি নিয়ে আসবো, তোকে নিয়ে যাবে এখানে বলিনি? তাহলে তুই ব্লগে কথা যে নেক্সট কথা দেওয়ার কি আছে, এসে কথা দেওয়ার কি আছে? বন্ধুগণ, আমি বলেছি যে তোর গাড়ি নিয়ে আমি নিজে গ্রাম থেকে শহরে এসে আবার তোকে নিয়ে যাবো, ট্রেনে তুলে দেবো। ও দেওয়ার বেলা ট্রেনে তুলে দেবো। ট্রেনে তুলে দিবি ভেন্ডারে মালপত্রের সাথে নাকি? চিন্তা কর মা, ওই কিছু খেতে দেবে না তো? হ্যাঁ বললাম মাংস রুটি খা। বাট এখন বাজে হচ্ছে প্রায় রাত 10টা, আমার বাড়ি রাত্রেবেলা তো তোরা খেতে পারিস। খাওয়াটার জন্য না, আমার বাড়ি ফিরতে এখন সিরিয়াসলি উপোস করেছিস? সত্যি কথা বলতো মুখ ফুটে, হ্যাঁ খাসনি কি করে বেঁচে আছিস? তো ফাস্টিং তো করতেই হবে, কিছু করার নেই। এই জন্য তুই এত রোগা হয়ে গেছিস, কি বলছিস? তোর জলাইন এর জন্য বেরিয়ে গেছে। আচ্ছা তুই কদিন মানে কতক্ষণ করে খাসনি? যেরকম নিয়ম 13 ঘন্টা 14 ঘন্টা এরকম। 13 ঘন্টা 14 ঘন্টা, এটা তো আমিও না খাই থাকি বলো। মানে ধরো আমি খাই 12টায় আর খেলাম হচ্ছে বিকেল 3টের সময়, তাহলে কত হলো? অনেকক্ষণ। বল কত ঘন্টা বল। কটায় খাস? আমি খাই রাত 12টায় আর পরের দিন দুপুর বেলায় 3টে। ওই তো 12, ওই তো প্রায় 14-15 ঘন্টা। তাহলে তো আমি রোজই করি মাই ফাস্টিং, কিন্তু আমি কেন রোগা হতে পারছি না? তুই যেটা সাঁটাস সেটা বল, চোখের সামনে যা পাস সব খেয়ে নিস হামাম করে। তোরা কি খাস? একটু ফল খেতে হয়, হুট করে তুই ফ্যাট দিয়ে ফেলিস। তুই যে হালিম খাচ্ছিস, বিরিয়ানি খাচ্ছিস, এগুলো পরিমাণে কম খাই আমি। তুই কি করিস, এক প্লেট খেয়ে একটু এরম করে আগে পেটের নিচে নিয়ে যাস, ফের তার উপরে ঠাসিস, এরকম করলে কি করে হবে বল? বুঝলাম। আর ক্যামেরাটা কি সত্যি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ব্যাটারি খারাপ হয়ে গেছে, ওটা সারানো হয়ে গেছে। সারানো হয়ে গেছে। আর কি জানো দাদা, আমার দুটো প্রশ্ন আছে তোদের ব্লগ দেখে দাঁড়া। আর হচ্ছে আর কি যেন বলছিলাম একটা, ও মাহি সত্যি সত্যি ওই জামা কাপড় নিজেই খুলতে পারছে এখন আজকাল। চোখের সামনে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, ভাল লাগছে না, চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, দুদিন বাদে একটা বয়ফ্রেন্ডও হয়ে যাবে। হবে তো। স্কুলে যাচ্ছে, যাই হোক যেন ঠিক পথে থাকে, খারাপ পথে না যায়, এটাই। ঠিক আছে, ওকে তাহলে দেখা তুই হচ্ছে। কথা দে আগে আমার ব্লগে কথা দে যে তুই মংরাট আসছিস ইফতার পার্টি করতে। একদম আসছি আমি মগরাহাট, খুব তাড়াতাড়ি আসছি ইফতার পার্টি করতে। ওকে, ওকে, আর বলে আসবো সবাইকে, আর তোমরা পারলে চলে এসো রিয়াজের বাড়িতে, তোমরা তো এমনি চলে আসো রিয়াজের বাড়িতে, তো দেখা হয়ে যাবে। টাটা।